কষ্ট ছাড়া এই পৃথিবীতে ভালো কিছু অর্জন করা যায় না। আমি তার জ্বলন্ত একজন উদাহরণ। অনেক কষ্ট করে আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আমার ইনভেস্টমেন্ট ছিল শিক্ষা, শান্তি, প্রগতি, মানবিকতা এবং সর্বজন দানশীল ব্যক্তি, এমনকি গুণবান, প্রতিভাবান ব্যক্তিবর্গের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা, শ্রদ্ধা সার্বক্ষণিক কাজ করে। আমি বয়োজ্যেষ্ঠদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং যারা নিজেকে অহংকারের মধ্যে নিয়োজিত রাখে, মানুষের সাথে মনুষ্যত্ববোধ জাগ্রত রেখে মানুষের সাথে চলাফেরা করে না, তাদের প্রতি আমার প্রচণ্ড এবং ঘৃণা এবং দুর্বলতা এবং কষ্ট সব সময় কাজ করে। আমি বুঝতে পারি তাদের জ্ঞানের পরিধি, জ্ঞানের অজ্ঞানতার কারণে তারা এই সমস্ত কাজগুলা করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক সম্প্রদায়ের যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানব জাতিকে স্ব-স্ব-ধর্মের যারা অনুশীলন করে এবং স্ব-স্ব-ধর্ম যারা পালন করে, বিভিন্ন ধর্মীয় পাঠ্যপুস্তক, প্রত্যেকটা পুস্তকের মধ্যে, প্রত্যেকটা ধর্মীয় কিতাবের মধ্যে, যেমন ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, মহাভারত, কোরআন শরীফ ইত্যাদি যে সমস্ত ধর্মীয় গ্রন্থ, প্রত্যেকটা ধর্মের গ্রন্থের মধ্যে এবং ভালো কিছু ভালো ভালো কথা, ভালো ভালো পরামর্শ, ভালো ভালো দিক নির্দেশনা শুধু দেওয়া আছে সকল মানুষের জন্য, সকল মানব জাতির জন্য। সুতরাং আপনি এই পৃথিবীতে আসছেন, আপনাকে সুন্দরভাবে, শান্তিতে এবং নিরোগ জীবন যাপন করার জন্য প্রত্যেকটা শীলবান, গুণবান এবং প্রত্যেক ধর্মের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল এবং প্রত্যেক বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আপনাকে নিজের পিতৃ সমতুল্য শ্রদ্ধা, ভক্তি
আচরণ করতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসবে। যেমন কর্ম তেমন ফল। বুদ্ধ ধর্মের মধ্যে গৌতম বুদ্ধ বলেছেন, বৌদ্ধ ধর্ম কর্মবাদী ধর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। আপনি যদি ভালো কর্ম করেন, ভালো ফল ভোগ করবেন। আপনি যদি অকুশল কর্ম সম্পাদন করেন, তাহলে আপনি অকুশল কর্মের ফল ভোগ করবেন। সুতরাং আমরা মানব জীবনে যারা আমরা আছি, আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সুন্দর রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, কিভাবে দেশটাকে সুন্দর রাখা যায়, নিজের সমাজকে সুন্দর রাখা যায়, নিজের পরিবারকে সুন্দর রাখা যায়, নিজেকে কিভাবে সুন্দর রাখা যায়। এই চিন্তা চেতনা জাগ্রত যার কাছে থাকবে, সে হচ্ছে প্রকৃত মানুষ। এবং প্রকৃত মানুষেরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না। যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, সে হচ্ছে প্রকৃত মানুষ। সুতরাং মনুষ্যত্ববোধ জাগ্রতকারী মানুষেরা মানুষের কল্যাণেই সবসময় নিয়োজিত থাকে। এটা আমরা জানি। এটা আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন বিজ্ঞজনের লিখিত পাঠ্যপুস্তক থেকে আমরা পেয়েছি। সুতরাং যথা ধর্ম যথা জয়। সবচেয়ে মূল্যবান হচ্ছে যে মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, নিজের মা বাবাকে সম্মান করা, সেবা করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে যত্ন নেওয়া, তাদের চাহিদা পূরণ করা, এটাই হচ্ছে পরম ধর্ম। আমাদের যারা ধর্মীয় যারা যাজক, যারা এই ধর্ম প্রচার করেছেন, গৌতম বুদ্ধ বলেন, যীশু খ্রিস্ট বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং কৃষ্ণ বলেন, আরো বিভিন্ন অবতার দেবতারা বলেন, প্রত্যেকের একটা কথা, যেটা আপনি সর্বপ্রথম আপনার মা বাবাকে ভালোবাসুন, আপনার মা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন, মা বাবার প্রতি দায়িত্ব পালন করুন। মা বাবা যখন খুশি হবে, আপনার ধর্ম, আপনার কুশল কর্ম অটোমেটিকলি সেটা সম্পাদিত হবে। সুতরাং এই সমস্ত বিষয় মাথায় রেখে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। সব সময় চেষ্টা করবেন সৎসঙ্গ, সৎ বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করার জন্য। যাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন, তাদের সাথে সময় নষ্ট করবেন এবং মানুষকে এবং ভালোবাসবেন। এবং যারা অকুশল কর্ম সম্পাদন করে, এই সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে পরিহার করে নিজের জীবনকে শীল সমাধি প্রজ্ঞা এবং নীতি আদর্শ, সততা, জ্ঞানকে পর্যালোচনা করে এগিয়ে যান। আপনার মানব জীবন সার্থক হবে। শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকুন। দেখা হবে আরেকদিন আরেকটা বিষয় নিয়ে। ধন্যবাদ।